সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিন্টের থ্রি পিস দিয়ে 36 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। এখানে বগলের মাপ কত ইঞ্চি নেবেন, পেটের মাপ কত ইঞ্চি নেবেন এবং হিপ বা সাইড ফাড়া হয় এই মাপটা কোথায় থেকে নেবেন একদম সহজভাবে বুঝিয়ে দিব। হাতার মাপটা কীভাবে অ্যাকুরেট কাটিং করবেন এটাও দেখিয়ে দিব। এই জন্য হাতার কাপড়টা এখান থেকে সরিয়ে রাখলাম। এটা হলো পিছনের অংশ আর এটা হলো সামনের পার্ট বা সামনের অংশ। এখানে কাপড়টা মাঝখানে ভাঁজ করে নিয়ে সুন্দর করে কিন্তু 4 পার্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে প্রথমে আমাদের ভাঁজটা করে নিতে হবে। নেওয়ার পরে নিচে সুন্দর করে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে মার্জিনটা দেওয়া হয়ে গেলে এই দাগে থেকে আমাদের কামিজের যে লম্বা মাপটা এটা নিতে হবে। তো ধরুন আজকে আমি কামিজের লম্বাটা দিব 42 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। তো এখানে সুন্দর করে আমি মার্জিন বা দাগটা দিয়ে নিব। আপনারা এইভাবেই দাগটা প্রথমে দিয়ে নেবেন, ঠিক আছে। হাফ ইঞ্চি উপরে আরেকটা দাগ আমি সুন্দর করে দিয়ে নিলাম। এখন আমাদের 36 ইঞ্চি বডির জন্য এখান থেকে বগলের মাপটা নামিয়ে নিতে হবে। বগল, পেটের মাপ এবং সাইড ফাড়া এই মাপটা নামিয়ে নিতে হবে। তো 36 ইঞ্চি বডির জন্য দেখেন এখানে আমি কিন্তু এখান থেকে 6 ইঞ্চি নামিয়ে নিব প্রথমে, ঠিক আছে। ভালোভাবে খেয়াল করবেন, যদি একটু লুজ নেন তাহলে 2 পয়েন্ট বাড়িয়ে দেবেন। তো এখানে আমি 6 ইঞ্চি নিচে বগলের মাপটা নামিয়ে নিলাম। এখন এখান থেকে সাইড ফাড়া বা হিপের যে মাপটা এটা 19.5 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পর্যন্ত আপনারা দিয়ে নেবেন। এখানে আমি 19.5 ইঞ্চি দিছি। দেওয়ার পরে এইখান থেকে ফিতাটা ডাবল করে ভাঁজ করে নিতে হবে। নিয়ে এখানে পেটের মাপটা এখানে দিয়ে নিব। তো এখানে দেখেন পেটের মাপটা এখানে চিহ্ন দিয়ে নিছি। এইভাবে দেওয়ার পরে এই 3টা দাগ সোজা করে আমরা টেনে নিব। এখানে সুন্দর করে দেখেন আমি দাগগুলো কিন্তু দিয়ে নিলাম। এখানে সুন্দরভাবে দাগগুলো দেওয়া হয়ে গেলে এখানে শোল্ডার বা পুটের যে মাপটা এই মাপটা নিতে হবে। সেলাই সহ আমি এখানে মাপটা দিয়ে নিব 6.5 ইঞ্চি। 36 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি মাপটা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে সোজা মার্জিনটা আমাদের দিয়ে নিতে হবে এইভাবে, ঠিক আছে। এখানে মার্জিনটা দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন বডির মাপ দিতে হবে। যেহেতু কাপড়টা এখানে 4 পার্ট আছে, ঠিক আছে। যেহেতু কাপড়টা এখানে 4 পার্ট, তো আমাদের বডির মাপকে 4 দিয়ে ভাগ দিতে হবে। 36 ইঞ্চি বডি, তাহলে 4-এর 1 অংশ হবে 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চি দিয়ে নিব। দেওয়ার পরে 1 ইঞ্চি এক্সট্রা নিব, ঠিক আছে। এখন এখান থেকে পেটের মাপটা হবে 30 থেকে 31 ইঞ্চি হয়ে থাকে। তো আমি আজকে 31 ইঞ্চি দিব। এখানেও 4-এর 1 অংশ দিতে হবে। 31কে 4 দিয়ে ভাগ দিলে হবে 8 ইঞ্চির 2 পয়েন্ট কম। এখানে আমি চিহ্ন করে নিব, ভালোভাবে খেয়াল করবেন। 31-এর 4-এর 1 অংশ 8 ইঞ্চির 2 পয়েন্ট কম দেওয়ার পরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা। তো বডি এবং হিপের মাপটা সেম হবে আজকে। এখানেও দিব 36-এর 4-এর 1 অংশ 9 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবং নিচের যে ঘেরটা দিব, নিচের ঘেরটা হবে সম্পূর্ণ ঘেরটা সেলাই করার পরে 23 ইঞ্চি টিকবে। তো 23-এর অর্ধেক হবে 11.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি চিহ্নটা দিয়ে নিলাম, ঠিক আছে। এ পর্যন্ত মানে ঘেরটা হবে 21 ইঞ্চি। তো যাই হোক, এ পর্যায়ে আমাদের এরকম শেপ কাট দিয়ে এখানকার রাউন্ড শেপটা দিতে হবে। তো বডি যেহেতু 40-এর কম, যখন 40-এর উপরে হবে বডিটা তখন কিন্তু শেপ কাটটা এইভাবে উল্টাভাবে ধরে আমাদের শেপটা দিতে হবে। যেহেতু আজকে কামিজের বডিটা হবে 36 ইঞ্চি, শেপ কাটটা এইভাবে ধরে আমরা চিহ্নটা দিয়ে নিব। তো দেখেন এইখানে কিন্তু বডি শেপটা আমি দিয়ে নিতেছি এইভাবে। দেওয়ার পরে এখানে শেপ কাটটা এইভাবে উল্টাভাবে ধরে এইখান থেকে শেপটা দিতে হবে। ভালোভাবে খেয়াল করেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এই পর্যায়ে দেখেন আমি কিন্তু এখানে মার্জিনগুলো টেনে নিলাম, ঠিক আছে। তো এইভাবে মার্জিনটা দেওয়া হয়ে গেলে এখন এখানে বগলের মাপটা রাউন্ডটা দিতে হবে এবং গলার মাপটা দিতে হবে। তো এখানে কোনাকুনি একটা মার্জিন আমি প্রথমে দিয়ে নিব। আজকে এই জামাটায় কোনো প্রকার তালপাট আমি কাটিং করব না, ঠিক আছে। আপনারা যারা নতুন তালপাট কাটিং করতে অনেক সমস্যা হয়, তো তাদের জন্য সহজ হবে। এখানে আমি এই যে কোনায় যে দাগটা দিছি, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবেন। এখানে বগলের মাপটা কিন্তু যদি আপনি তালপাট দেন তাহলে কিন্তু একটু বেশি করে কাটিং করতে হবে। আর তালপাট যেহেতু দিব না, এর জন্য কোনায় আমি 1 ইঞ্চি দিয়ে একটা চিহ্ন করে সুন্দর করে এইভাবে রাউন্ডটা করে নিলাম, ঠিক আছে। তো এ পর্যায়ে আমাদের দেখেন এখানে কিন্তু বগলের রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেছে। গলাটা আমরা পরে কাটিং করব পকরম দিয়ে। যদি আপনি সাধারণ গলা দেন তাহলে পাশে 2.5 ইঞ্চি নেবেন, লম্বাটা 4.5 ইঞ্চি নিয়ে কাটিং করবেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিতেছি।
এই পাশে নেবেন 2.5 ইঞ্চি, লম্বাটা নেবেন আপনারা 4.5 ইঞ্চি নিয়ে কাটিং করবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমি বক্রম দিয়ে গলাটা কাটিং করব, সেক্ষেত্রে আপনাদের পরে আমি গলা কাটিং করে দেখিয়ে দিতেছি। নিচের রাউন্ডটা সুন্দর করে এইভাবে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিয়ে দাগটা টেনে নিতে হবে। তো এইভাবে আমাদের কাটিং করতে হবে। তো এই পর্যায়ে দেখেন আমি কিন্তু সুন্দর করে ড্রয়িং করে নিছি। এখন আমি কাটিং করে আপনাদের দেখাচ্ছি। আমি কিভাবে কাটিং করি আমার হাতের দিকে খেয়াল করবেন, ঠিক আছে? আর আপনারা যদি খুব সহজ নিয়মে দর্জি কাজ শিখতে চান, তাহলে আমি যে ভিডিওগুলো দেই, ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি আমার চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। এখানে সবসময় কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? তো দেখেন এ পর্যায়ে কিন্তু আমাদের কামিজের অংশটি কাটিং শেষ, কামিজের বডি অংশ কাটিং শেষ। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। তো হাতা কাটিংয়ের জন্য এখানে বগলের যে রাউন্ডটা, এই রাউন্ডটা আমরা মাপ দেবো। দেখেন এখানে কিন্তু 7.5 ইঞ্চি আসছে, এই রাউন্ডটা 7.5 ইঞ্চি। 36 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চি কিন্তু রাউন্ডটা আসবে। তো এই পর্যায়ে হাতা কাটিং করে নিব। তা হাতাও কিন্তু এখানে 2টা হাতার কাপড় আছে। তো এখানে হাতার মুখের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় প্রথমে আমরা নিয়ে নিব, ঠিক আছে? তো এইখান থেকে আমাদের হাতার লম্বাটা নিতে হবে। তো আজকে কামিজের হাতার লম্বাটা দেবো আমি 16 ইঞ্চি, ঠিক আছে? আপনারা চাইলে বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। তো আমি 16 ইঞ্চি দিয়ে নিব। এখানে রাউন্ড শেপটা দেবো 2.5 ইঞ্চি দিয়ে এখানে আমরা সুন্দর করে এইভাবে চিহ্নটা বা দাগটা টেনে নিব। নেওয়ার পরে এই পাশে দেখেন হাতার মুখের মাপটা দিতে হবে 4.5 থেকে 4.5 ইঞ্চি আপনারা দিয়ে নেবেন এখানে, ঠিক আছে? তাহলে 9 বা 9.5 হবে, ঠিক আছে? তো এইভাবে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন হাতার মুখের মাপ বাদ দিয়ে। আর এখানে কোনাকুনিভাবে, যেহেতু আমাদের এখানে মাপটা আসছে 7.5 ইঞ্চি, এখানে আমরা দিয়ে নিব। দেওয়ার পরে এরকম এই শেপ কাট দিয়ে এখানকার শেপটা আপনারা সুন্দর করে দিয়ে নেবেন, হাতার যে রাউন্ড শেপটা, ঠিক আছে? আর এখান থেকে সুন্দর করে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাটিং করতে সুবিধা হবে। তো এই পর্যায়ে আমি হাতাটা কাটিং করে নিতেছি, আপনারা ভালোভাবে খেয়াল করেন। তো দর্শক দেখেন এ পর্যায়ে আমাদের কিন্তু হাতাটা আমি কাটিং করে নিলাম এবং হাতা এবং বডির পার্ট কিন্তু আমাদের কাটিং শেষ। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা বক্রম দিয়ে গলা কাটিং করবেন, ঠিক আছে? তো বক্রম দিয়ে গলা কাটিং করার জন্য এই পাশে একটা ফিউজিং বক্রম সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এদিকে দেখেন আমি এখান থেকে সোজা মার্জিন একটা দিয়ে নিব। এইভাবে সোজা একটা মার্জিন আমি দিয়ে নিতেছি। দেওয়ার পরে সর্বপ্রথম আমি দেখেন এখানে এই পাশে নেব হলো 3.5 ইঞ্চি, ঠিক আছে? 3.5 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে এই পাশে কোনাকুনিভাবে আমি 6.5 ইঞ্চি নিয়ে নেব, কোনাকুনিভাবে। যেখানে 3.5 ইঞ্চি মাপ দিচ্ছি এখান থেকে কোনাকুনিভাবে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। দেওয়ার পরে এইখানেও 3.5 ইঞ্চি আমাদের নিতে হবে। নেওয়ার পরে এখানে সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে। তো এইভাবে সোজা মার্জিনটা দেওয়া হয়ে গেলে এখানে পান পাতা গলা হবে, এই জন্য সুন্দর করে এখানে হাত দিয়ে আপনারা এখানে সুন্দর করে দাগটা টেনে নেবেন। তো এইভাবে সুন্দর করে টেনে নেওয়ার পরে এই দাগ অনুযায়ী গলার অংশটা আমরা সুন্দর করে কাটিং করে নিব, ঠিক আছে? এভাবে সুন্দর করে কিন্তু কাটিংটা আমি করে নিতেছি। নেওয়ার পরে এখানে ভিতরের অংশটা কাটিং করে নিব, উপরে একটু ফিউজিং রেখে আমরা কাটিং করে নিব, ঠিক আছে? এখানে 1 ইঞ্চি চওড়া করে আমরা নিব। আপনারা চাইলে একটু মোটাও বা বেশি নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি করে কাটিং করে নিলাম। আর এখানে যে উপরের অংশটা আমি আটক করে রাখলাম, এটা আপনারা সেলাইয়ের সময় কাটিং করে দেবেন, ঠিক আছে? তাহলে এই গলাটা যখন আপনারা পেস্টিং করবেন তখন কিন্তু গলাটা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য এই নিয়মে কাটিং করা। তো পিছনের গলাটা কিভাবে কাটিং করবেন, একই নিয়মে এখানে সোজা একটা মার্জিন দিয়ে নিতে হবে। পিছনের পার্টের জন্য এখানেও 3.5 ইঞ্চি নিতে হবে গলার পাশে। লম্বাটা আপনারা 3.5 থেকে 4 ইঞ্চি আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? 3.5, 3, 3.25, ঠিক আছে? 4, এভাবে আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে পিছনের গলাটা আমি দেবো গোল গলা, এই জন্য সুন্দর করে রাউন্ড করে আমি কাটিংটা করে নিতেছি। তো সুন্দর করে এভাবে কাটিং করা হয়ে গেলে এখানেও কিন্তু আমি ভিতরের অংশটা সুন্দর করে কাটিং করে নিতেছি এবং উপরে একটু পরিমাণ রেখে আমি কাটিং শেষ করছি। এখানে 1 ইঞ্চি চওড়া করেও গলার অংশটা কাটিং করে নিতে হবে। তো এ পর্যায়ে দেখেন গলার অংশ কিন্তু আমাদের কাটিং শেষ। তো উপরে যে কাপড়টা থাকলো এটা কিন্তু আমরা সুন্দর করে পরে সেলাইয়ের সময় কাটিং করে নেব।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।